ওয়েলকাম স্টুডেন্টস। তুমি কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে খুব চিন্তায় আছো? মানে যে কোনো কঠিন বিষয়, সেটা অঙ্ক বা ফিজিক্স বা ইংরেজি হতে পারে, পাস করা নিয়ে তোমার মনে কোনো সংশয় আছে? তাহলে এই ভিডিওটা আজকে সেরা ভিডিও তোমার জন্য। আমি যা আজকে আলোচনা করব কাউন্সিলের গাইডলাইন মেনেই আলোচনা করব। এই নোটিশটা 18/4/2024 কাউন্সিলের, যখন সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল তখন এটা কাউন্সিল দিয়েছিল। আজকে আমি ঠিক তোমার চিন্তাভাবনার যে পয়েন্ট, একটা বিষয়ে ফেল করলে কি হবে, বা আমি যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অ্যাকসেপ্ট না করি তাহলে কি হবে, সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করব। পুরো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত, এবং তোমাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করে তাদের জানিয়ে দাও। আমি প্রথম যে পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে 7/I, 7-এর I পয়েন্ট। এখানে কিন্তু বলা আছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে পাস করাটা ম্যান্ডেটারি। এখানে আমি আন্ডারলাইন করছি, তোমরা ভালো করে দেখে নাও। পাসিং ইন ইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইজ ম্যান্ডেটারি। কিন্তু এখানে পাসিং হচ্ছে 12 নম্বরের পাস মার্ক। তোমার এখন পরীক্ষা দিয়ে মনে হচ্ছে আমি 10 পাবো, কেউ বলছে আমি 11 পাবো, কেউ বলছে আমি 9 পাবো, তাহলে কি আমি পাস করতে পারবো না? আমি এই সমাধানও বলে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি উদাহরণ দিয়ে আলোচনা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, খারাপ লাগলে তো ডিসলাইক করবেই। তো এখানে আমি চলে এসেছি যে একদম সাপ্লিমেন্টারি এক্সাম। ধরো অনেকের মধ্যে এরকম চিন্তা হচ্ছে যে এমন রেজাল্ট খারাপ হচ্ছে, এমন পরীক্ষা খারাপ হচ্ছে যে আমাকে কি পুরো থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আবার দিতে হবে। কিন্তু কাউন্সিল কিন্তু সেটা বলছে না। কালকেই যেমন আমাকে এক স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্যার আমাকে তো অনেকেই বলছে আমার থার্ড সেমিস্টার ক্যান্সেল হয়ে যাবে, আবার পুরো থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দিতে হবে। ব্যাপারটা তা না। এখানে এই রুলটা দেখো, 8-6, দ্য স্টুডেন্ট হু উইল নট বি এবল টু ক্লিয়ার এনি সাবজেক্ট অর সাবজেক্টস অফ সেমিস্টার 4। সেমিস্টার 4-এ যদি কোনো একটা বিষয়ে বা অনেকগুলো বিষয়ে ক্লিয়ার করতে না পারে, তাহলে সেই যে ব্যাকলগ পেপার, মানে সেই যে সাপ্লি পেলো যে সাবজেক্টগুলোতে, তাহলে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে যখন সেমিস্টার 4 সিস্টেম এক্সাম হবে তখন সে দিতে পারবে। অর্থাৎ তুমি যদি 5টা সাবজেক্টের মধ্যে একটা, দুটো, তিনটে, 4টে সাবজেক্টেও ফেল করো, তাহলে তোমাকে শুধু 4টে সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে। এবং এই কথাটা ভালো করে শুনে রাখো, তখন কিন্তু তোমাকে প্রজেক্ট, প্র্যাকটিক্যাল এগুলো দিতে হবে না। কারণ প্রজেক্ট, প্র্যাকটিক্যাল তুমি অলরেডি যদি পাস করে থাকো এই বছর, তাহলে সেইগুলোতে আর পরীক্ষা দিতে হবে না। তাহলে এবার তারপরেও যদি পাস করতে পারলো না, আবার দিবে, তারপরেও যদি আর পাস করতে না পারে, তাহলে একজন স্টুডেন্টকে তার রেজিস্ট্রেশন ভ্যালিড থাকবে 7 বছর। 7 বছর ধরে কিন্তু সে এইটা করতে পারবে, তার রেজিস্ট্রেশনটা যতদিন ভ্যালিড থাকবে। এবারে দেখে নাও, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার যে যটা সাবজেক্টের সেমিস্টারে সাপ্লি আসবে, পরের ইয়ারে সেমিস্টার 4 যখন এক্সাম হবে সেই সাবজেক্টগুলোতে পরীক্ষা দেবে। তো এরপর আসছি যে রুলটা 9/2 যেটা নিয়ে কথা বলছিলাম, সেই রুলটা। তাহলে 9/2-এর রুলটা যেটা বলছে, ফেলিওর ইন অবটেনিং দ্য মিনিমাম পাস মার্ক ইন কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, মানে মেন সাবজেক্ট। মেন যে সাবজেক্টগুলো, কটা সাবজেক্ট আছে? 3টে। তাহলে সেই মেন সাবজেক্টগুলোতে যদি কেউ পাস করতে ফেলিওর হয়, মানে মিনিমাম পাস নাম্বার যদি না পায়, তাহলে সে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে যদি পাস করে যায়, তাহলে শ্যাল বি ডিক্লেয়ার পাস্ট, তাকে এইচএস পাস হিসাবে ডিক্লেয়ার করা হবে, বাই গিভিং হিম হার দ্য বেনিফিট অফ ইন্টারচেঞ্জিং দ্য কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট টু অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অ্যান্ড ভাইস ভার্সা। রুলটাও জেনে গেলে। এইবার আমি অ্যাকচুয়াল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এবং এখানে গ্রেস মার্ক কোথায় দেওয়া হবে সেটা হচ্ছে 9/1 রুল। এই 9/1 রুলে বলেছিল যে 5% টার্ম গ্রেস মার্ক দেওয়া হবে। তাহলে চলো একটা এক্সাম্পল নিয়ে একদম পরিষ্কার বুঝিয়ে দিই। আমি এক্সাম্পলে এখানে দেখো লিখে রেখেছি। তুমি বাংলাতে পেলে 12, ইংরেজিতে পেলে 15, ফিজিক্সে পেলে 10, কেমিস্ট্রি পেলে 15, ম্যাথে পেলে 20, কম্পিউটার সায়েন্সে পেলে 30। এখানে তোমার ক্ষেত্রে দুটো রুল অ্যাপ্লাই হবে, দুটো কাজ হবে। কি কি দুটো রুল?
এখানে বাংলাতে 12 পাস, ইংরেজিতে 15 পাস, ফিজিক্সে এখানে ফেল আছে। 5 নাম্বার পেতে কত লাগবে? 1 নাম্বার লাগবে। তাহলে +1 লাগবে ফিজিক্সে পাস করতে, তার কারণ ফিজিক্সে 11 পেলে পাস, 35 মার্কসের কোশ্চেন। তারপর আছে দেখো কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে 15, ম্যাথে 20, কম্পিউটার সায়েন্সে 30। যেহেতু কম্পিউটার সায়েন্স এখানে 4th সাবজেক্ট, অর্থাৎ 6 নম্বর সাবজেক্ট অপশনাল ইলেকটিভ, তাহলে এই 3টে কম্পালসারি ইলেকটিভ থেকে যেখানে হায়েস্ট পেয়েছো সেখান থেকে তোমার 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ম্যাথ থেকে 1 নাম্বার মাইনাস হয়ে গেল, ফিজিক্সে 1 নাম্বার যোগ হলো। তাহলে এখন ফিজিক্সে হয়ে গেল 11, ম্যাথে হয়ে গেল 19। তাহলে তোমার পুরো ব্যাপারটা আর কোথাও ফেল, মার্কশিটে ফেল কথাটা লেখাই থাকলো না। তাহলে এইটা নিয়ে টেনশান দূর হয়ে গেল। এইবার কি হবে, বেস্ট অফ 5 কী হবে? সেখানে তাহলে বেস্ট অফ 5 কিন্তু তোমার ফিজিক্স ধরা হবে না। এবারে অনেকে প্রশ্ন করেছে, স্যার আমার বেস্ট অফ 5-এ ফিজিক্স এলো না, তাহলে কি আমি অন্য কোনো সমস্যায় পড়ব? আমি পরের যদি পড়তে চাই আমার অনেক সমস্যায় আসতে পারে। তো সেখানে আমি তাকে বলছি না, কোনো সমস্যা আসবে না, কারণ তোমার মার্কশিটে কোথাও লেখা থাকবে না যে এটা কম্পালসারি হয়ে গেছে। যেখানে 5টা সাবজেক্ট, এখানে অপশনাল ইলেকটিভ হয়ে গেছে, এখানে 5টা সাবজেক্টের বেস্ট অফ 5 নিয়ে তোমার মার্কস রেডি হবে, যেখানে ফিজিক্সের নাম্বারটা অ্যাড হবে না। এইটা গেল প্রথম দিক। এবার সেকেন্ড আরেকটা দিক হতে পারে, সেটা কি? সেখানে ধরো তুমি ফিজিক্সেও 10 পেয়েছো, কেমিস্ট্রিতেও 10 পেয়েছো, তাহলে দুটো সাবজেক্টে ফেল। তাহলে দুটো সাবজেক্টে ফেল মানে তো পুরো আবার সেমিস্টার 4 দিতে হবে নেক্সট ইয়ার, আবার এই ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে। কিন্তু কাউন্সিল এখানেও তোমাদের ব্যবস্থা করেছে, কারণ এখানে গ্রেস মার্ক দেওয়ার যে রুলটা লিখেছিল সেখানে একটা সাবজেক্ট অর মোর দ্যান 1 সাবজেক্ট, তাহলে সেখানে কিন্তু 3টে সাবজেক্টে ফেল করে গেলে তোমাকে আর কেউ এই গ্রেস দিতে পারবে না। সেখানে ফিজিক্সে তোমাকে +1 করিয়ে 11 করে দেওয়া হলো, কেমিস্ট্রিতে +1 করে 11 করে দেওয়া হলো, ম্যাথ থেকে 2 নাম্বার মাইনাস করে দেওয়া হলো। তাহলে এখানেও কিন্তু তুমি পাস করে গেলে। কিন্তু এরকম যদি হতো যে তুমি ফিজিক্সে 10, কেমিস্ট্রিতে 10, ম্যাথেও 10, এখানে কারো কোনো উপায় নেই যে তোমাকে এখানে পাস করিয়ে দেওয়ার। কিন্তু আরেকটা উপায় আছে যেটা রুলের বাইরে, আমি আমার মতামত জানাচ্ছি। আমরা যারা খাতা দেখি বা যে টিচাররা খাতা দেখেন, তারা কি করবেন, এখানে যখন তুমি ফিজিক্সে রিটিনে 10 পেয়ে আটকে যাচ্ছ বা কেমিস্ট্রিতে ম্যাথে 10 পেয়ে আটকে যাচ্ছ, ওনারা নানাবিধভাবে চেষ্টা করেন তোমাকে হাফ নাম্বার অন্তত দেওয়ার, কারণ 10/10 অ্যান্ড হাফ দিলে ওটা রাউন্ড অফে 11 হয়ে যাবে। সেখানে কিন্তু সবাই আমরা চেষ্টা করি, সব এক্সামিনাররাই চেষ্টা করেন যে তোমাদেরকে এটা দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু এখানে তোমাদের পাসটা হয়ে যাবে, তাহলে কিন্তু আর তোমাদের কোনো সমস্যা থাকলো না। আমি এই ব্যাপারটা ক্লিয়ার করলাম। এইবারে আসছি আরেকটা দিক, যে দিকটা হচ্ছে ইংরেজিতে 12 পেলে পাস, তুমি ওখানে পেয়ে গেলে 10 বা 11, সেমিস্টার 4-এর কথা বলছি, 11 পেলে বা 10 পেলে। অনেকে আমাকে কমেন্ট করেছে, স্যার 9 পেয়েছি। একটাই কথা বললাম, কাউন্সিলের কোনো রুল এখানে অ্যাপ্লাই নেই, কোনো গ্রেস মার্ক দেওয়ার রুল এখানে অ্যাপ্লাই নেই। এখানে কি রুল অ্যাপ্লাই আছে, যারা খাতা দেখছেন, হেড এক্সামিনার যারা আছেন, তারাই ডিপেন্ড করবে, তারাই তোমাকে কোথাও পাবে, যেখানে যদি 10 পেয়ে থাকো বা 11 পেয়ে থাকো, যেহেতু এখানে 12 পেয়ে পাস, তোমাকে কোনোভাবে 1 নাম্বার হাফ নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তোমার যেখানে রাইটিং আছে সেখানেও উনি আবার খুঁজে দেখবেন যে ছেলেটা কেন ফেল করে যাবে, তাহলে ওকে আপাতত হাফ নাম্বার বাড়িয়ে দিই, হলে রাউন্ড অফ হয়ে সেটা 12 হয়ে যায় যদি, তাহলে এভাবে চেষ্টা করা হবে। কিন্তু 9 পেয়ে গেছো সেটা থেকে 12 করা কিন্তু ভীষণ চাপের, যদি তোমার সেরকম খাতায় না লেখা থাকে। কিন্তু 10-11 হলে আশা করা যাচ্ছে তোমাদের ভয়ের কোনো কারণ নেই বা টেনশানের কারণ নেই, সেটা হয়তো হতে পারে। আমি কাউন্সিলের রুলের বাইরে আমার নিজস্ব মতামত বললাম, এই মতামতটা ভুলও হতে পারে। নেক্সট সেকেন্ড পার্টে আসছি। এইটা গেল ফার্স্ট পার্ট, গ্রেস নাম্বার পেলে এবং ফার্স্ট পার্ট গেল। সেকেন্ড পার্টে আসছি যে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের সঙ্গে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট কিভাবে ইন্টারচেঞ্জ হয়ে পাস হতে পারে। এখানে দেখো, এখানে ফিজিক্সে তোমার 6 আছে, 6 পেয়েছো, এখানে কাউন্সিলেরও কোনো ক্ষমতা নেই তোমাকে গ্রেস নাম্বার দিয়ে দেওয়ার। কিন্তু এখানে তাহলে কি হবে, এইখানে কাউন্সিলের যে 9/2 রুল সেটা এখানে ফলো হবে। প্রথমে গ্রেস নাম্বারের যে রুলটা ফলো হয়েছিল 9/1 রুল, আর এখানে 9/2 রুল ফলো হবে। 9/2 রুল ফলো হয়ে কি হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশান হয়ে যাবে মেন সাবজেক্ট, আর
ফিজিক্স হয়ে যাবে অপশনাল সাবজেক্ট। তাই ফিজিক্সের কাছে কিন্তু ফেল লেখা থাকবে এবং মার্কশিটে তোমার লেখা থাকবে পাস্ট অ্যাকর্ডিং টু 9/2 রুল, সেই কথাটাও কিন্তু তোমার মার্কশিটে লেখা থাকবে। ফিজিক্সের পাশে ফেল লেখা থাকলেও কম্পিউটারের পাশে পাস, ম্যাথে পাস, কেমিস্ট্রি পাস, ইংরেজি বাংলা সবই পাস। কিন্তু সেই ফেলটা লেখা থাকলেও কিন্তু তোমার ফাইনালে কিন্তু ফাইনাল মার্কশিটে কিন্তু পাস লেখা থাকবে, দিয়ে কিন্তু পাশে লেখা থাকবে ইউজিং 9/2 রুল। 9/2 রুল ব্যবহার করে তোমাকে পাস করানো হয়েছে, কারণ এখানে মেন সাবজেক্টে তুমি ফেল করে গেছো, অপশনাল ইলেকটিভ সাবজেক্টে মেন সাবজেক্টে কনভার্ট করা হয়েছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, যেখানে ধরো ফিজিক্সে তুমি 10 পেলে আর কম্পিউটারে 20 পেলে এবং সেখানে তোমার গ্রেস দেওয়া হলো, আর গ্রেস দেওয়ার পরও কি ইন্টারচেঞ্জ হবে? না, তুমি যে কোনো একটা বেনিফিট অ্যাভেল করতে পারো, হয় ইন্টারচেঞ্জ বেনিফিট, না হলে গ্রেস বেনিফিট। যেখানে গ্রেস দেওয়া হবে সেখানে ইন্টারচেঞ্জ হবে না, যেখানে গ্রেস দেওয়া হবে না সেখানে কম্পালসারি সাবজেক্টের সঙ্গে অপশনাল সাবজেক্ট ইন্টারচেঞ্জ হবে। কিন্তু বেস্ট অফ 5, 5টা সাবজেক্ট থেকে যেখানে তুমি হায়েস্ট নাম্বার পেয়েছো, যে কোনো 5টা সাবজেক্ট, সেখানে বাংলাকে বাদ দিয়েও বেস্ট অফ 5 করা যেতে পারে বা ইংরেজিকে বাদ দিয়েও বেস্ট অফ 5 হতে পারে, সেই 5টা সাবজেক্ট থেকেই কিন্তু তোমার টোটাল মার্কস আসবে। একদম ক্লিয়ার করে দিলাম। আর এরপর আরেকটা কথা আছে মাঝে, সেইটা আমি নোটিফিকেশান দেখাচ্ছি। এই যে আমি 9/2 এর ফলে যে তোমার কম্পালসারি সাবজেক্ট মেন সাবজেক্ট হয়ে গেল এবং মেন সাবজেক্ট অপশনাল ইলেকটিভ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে কেউ যদি এটা না নিতে চায়, আমাকে আজকেই সকালে একজন কমেন্ট করেছিল, স্যার এটা আমি নিতে চাই না, তাহলে কি হবে? তাহলে তার জন্য এই রুলটা দেখো, যে কোনো ক্যান্ডিডেট যদি এই ইন্টারচেঞ্জ বেনিফিটটা না নিতে চায়, তাহলে থ্রু হিজ আর হার হেড অফ দ্য ইনস্টিটিউশন intimate his or intention as such and surrender his or marksheet, তাহলে সে হেডমাস্টারের মাধ্যমে তার মার্কশিটটাকে স্যারেন্ডার করবে ফর নেসেসারি কারেকশান দেয়ার টু দ্য কাউন্সিল উইথিন 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্ট। তাহলে রেজাল্টের পাবলিকেশানের মধ্যে এই ইন্টারচেঞ্জটা যদি সে নিতে চায়, না নিতে চায়, তাহলে কাউন্সিলের কাছে সে জানাবে। কিন্তু জানালে কি হবে, সে কিন্তু আর 1 বছর কোথাও ভর্তি হতে পারবে না, তাকে 1 বছর ওয়েট করতে হবে। নেক্সট ইয়ারে তাকে আবার ওই সাপ্লি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে তাকে ক্লিয়ার করতে হবে। আমি আশা করি তোমরা এটা কেউ চাইবে না যে 1 বছর ওয়েট করব, কারণ কাউন্সিলের রুল অনুযায়ী তোমাকেই কিন্তু পাস করিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কোনো অবৈধ বা ইনভ্যালিড কোনো ব্যাপার নয়, এটা একটা ভ্যালিড কেস, এটা একটা রুলের মধ্যে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের আমি আমার যে বোঝানোর যে জায়গাটা ছিল সেটা তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি বোঝাতে পারলাম। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট বক্স খোলাই আছে। তোমাদের এর পরও যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই উত্তর দেব। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।